হ্যালো বন্ধুরা, গলায় গামছা দেখে হয়তো অনেকে আশ্চর্য হবেন। তবে আজকে আপনাদের সঙ্গে যে কথাগুলো শেয়ার করতে চাইছি, সে কথাগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো প্রথম যে কথাটি আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটি হচ্ছে, দেখুন, আমরা বর্তমানে যে সমাজ ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছি, যে সমাজ ব্যবস্থার ভিতর দিয়ে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে, সেখানে হয়তো নামমাত্র আমরা সভ্য এবং শিক্ষিত একটু উন্নত সমাজে বসবাস করছি এমনটি মনে হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যে বিষয়গুলো লক্ষ্য করা যায় সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের এই সমাজটা কতটুকু শিক্ষিত বা সভ্য সেটা আসলে নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় আর কি। যাক, সেটা আমার নিজের অনুভূতি দ্বারাই আমি আজকে আপনাদের সঙ্গে বেশ কিছু কথা শেয়ার করব। যদি আমার কথাগুলো সঙ্গে আপনারা একমত হন এবং যদি আমার কথাগুলো আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো মেন যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাচ্ছি বা আপনাদেরকে বলতে চাচ্ছি, সে বিষয়টি হচ্ছে, দেখুন, আমরা শিক্ষিত সভ্য সমাজ তো জানি, এগুলোর সঙ্গে আমরা মোটামুটি জানি। তো অশিক্ষিত বর্বর বা ব্যর্থ সমাজ, একটি সমাজ স্বশিক্ষিত, শিক্ষিত এবং উন্নত হওয়া সত্ত্বেও কিভাবে ব্যর্থ হতে পারে বা সেই ব্যর্থ সমাজটা আমরা কিভাবে চিনব, সেই সম্পর্কে আমি সামান্য কিছু কথা বলবো খুবই সংক্ষেপে। তো যাক, প্রথমত, ব্যর্থ সমাজ আপনি কিভাবে চিনবেন তার বেশ কিছু লক্ষণ কিন্তু রয়েছে, যেগুলো দেখে বা যেগুলো বিচার বিশ্লেষণ করে আপনি নিজেই উপনীত হতে পারবেন যে আসলে ব্যর্থ সমাজ জিনিসটা কি, বা সেই ব্যর্থ সমাজের কর্মকাণ্ড, ক্রিয়াকলাপ বা কীভাবে চলমান সেই ব্যর্থ সমাজ, সেই সম্পর্কে আমি সামান্য একটু ধারণা দেবো আপনাদেরকে। সেটা হচ্ছে, ব্যর্থ সমাজে যে সকল মানুষের বসবাস, সেখানে মানুষ জ্ঞান বিজ্ঞানে কিন্তু জেগে ওঠে না, সেখানে মানুষ জেগে ওঠে হুজুগে। এবং ব্যর্থ সমাজে মুক্ত চিন্তা বা জ্ঞান বিজ্ঞান চর্চার অভ্যাস কিন্তু খুবই কম। আর ব্যর্থ সমাজে মানুষ অর্থহীন, মানে সস্তা বিনোদনের পিছনেই ছোটে। হ্যাঁ, ফলে সস্তা বিনোদন দিয়ে এক শ্রেণীর মানুষ রয়েছে বা এক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, বা এক শ্রেণীর কি বলা যায়, সমাজপতিরা রয়েছে, তারা প্রচুর সুনাম অর্জন করেন অনেক ছোট ছোট ক্ষুদ্র সস্তা বিনোদনের মাধ্যমে, এবং তারা প্রচুর জনপ্রিয়তা পায়। চিন্তা করেন বিষয়টা। আর একটা জিনিস, সেটা হচ্ছে, ব্যর্থ সমাজের দুর্নীতিবাজদের কিন্তু সবচেয়ে সফল মানুষ হিসেবে গণ্য করা হয়। যারা দুর্নীতি পরায়ণ, দুর্নীতিবাজ, দালাল, বাটপার, চিটার, যাদের অর্থ সম্পদ বেশি আছে, এদেরকেই মানে মানুষ সম্মান করে বেশি, আর তাদেরকেই অধিকাংশ ক্ষেত্রে সফল মানুষ হিসেবে গণ্য করা হয়। লোকের চোখে, অধিকাংশ লোকের চোখে তারাই কিন্তু বড় বড় আইডল। এটা গেল একটা বিষয়। আর একটা জিনিস লক্ষ্য করবেন, ব্যর্থ সমাজে কিন্তু অশিক্ষিত, মূর্খ এবং কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আপনার ভাগ্য নির্ধারণ করে।
এবং আপনার ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব কিন্তু তারাই নেয়। মানুষ শিক্ষাকে কম গুরুত্ব দেয়, আর টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষমতার দাপটকে বেশি মূল্যায়ন করে। এটাই সচরাচর ব্যর্থ সমাজের ক্ষেত্রে দেখা যায়, যেটা আপনি চারিদিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আরও একটা জিনিস, সে জিনিসটা হচ্ছে এই যে ব্যর্থ সমাজে প্রতিটি চিন্তাশীল মানুষের বিপরীতে লক্ষ লক্ষ বোকার হদ্দ গণ্ড মূর্খ তারাই থাকে, এবং প্রতিটা সচেতন শব্দের বিপরীতে তারা দেখবেন পচনশীল কিছু শব্দ ব্যবহার করে থাকে। আর ব্যর্থ সমাজে উদ্যোক্তার চেয়ে চাকুরিজীবীর দামও অনেক বেশি। এটাই কিন্তু হয়ে থাকে। সেখানে দেখা যাচ্ছে উদ্যোক্তা যারা উদ্যোক্তা থাকেন, তাদেরকে কেউ সম্মান বা মূল্যায়ন করতে চান না, বরং তাদেরকে অনেক তুচ্ছ মনে করা হয়। হ্যাঁ, আর ব্যর্থ সমাজে চিন্তাশীল ব্যক্তির মূল্য বা কদর তো কেউ করেই না, এক প্রকার বললেই চলে। যদি কোনো বিবেকবান ব্যক্তি কোনো কঠিন সত্যকে তুলে ধরার চেষ্টা করে, তাকে কিন্তু কেউ গ্রহণ করে না। কিন্তু ওই যে মূর্খ ব্যক্তি, কম যোগ্যতা সম্পন্ন গণ্ড মূর্খ, যার অর্থ সম্পদ টাকা কড়ি রয়েছে, যার ভিতরে জ্ঞানের বালাই পর্যন্ত নেই, তাকে সবাই সমাদর করে, কদর করে, এবং সে যোগ দিয়ে একটা ভুল কথাও বলে, বা তার জন্য কি ওই 7 খুন মাপ। যাদের অর্থ সম্পদ আছে, টাকা পয়সা, সমাজ মানে এটা অন্যরকম চোখে তাদেরকে দেখে, তারা শত অন্যায় করলেও সেটা মাপ। কিন্তু একজন যোগ্যতা সম্পন্ন শিক্ষিত, সে বেকার হোক, কিন্তু তাকে কেউ মূল্যায়ন করতে চায় না, বরঞ্চ চেষ্টা করে যে তাকে কিভাবে ফাঁপড়ে ফেলে তাকে আরো বেশি শায়েস্তা করা যায়। কেন? তার হয়তো অর্থ সম্পদ নেই, সে হয়তো বা চাকরিজীবী না, এই ধরনের। তো যাক বন্ধুরা, ব্যর্থ সমাজ আসলে কিভাবে চিনবেন সেই সম্পর্কে আমি সামান্য একটু ধারণা আপনাদেরকে দিয়েছি। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর পাশাপাশি কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখাবে আবারও নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। সবাইকে ধন্যবাদ।